আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল মেঘলা আকাশ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়িমামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আজকে পুরো মানে সারাদিন কালকের থেকে গতকালকের থেকে বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের রাস্তায় জলও জমে গেছে। আর ওই যে এটা তন্মিতার বড় মার বাড়ি। আর এই যে দেখো, আর আমাদের উঠোনের অবস্থাটা দেখো। তো চলো, আজকে মা একটা সুন্দর এই বর্ষার দিনে লোটে মাছ দিয়ে রেসিপি বানাবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখনই আমি ভিডিও, কালকে আমাদের হাটবার গিয়েছে, কালকে হাটে থেকে আমি লোটে মাছ নিয়ে এসেছি। দেখো 500 লোটে মাছ নিয়ে এসেছি। এনে আমার বৌমা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে। এখন আমি রান্না করব। আমি পিস করে নিচ্ছি। আমি পিস পিস করে নেব। এই লোটে মাছ দিয়ে আমি এই বেগুন দুটো দিয়ে তরকারি রান্না করব। বেগুন দুটো এবার আমি কেটে নেব, তোমরা দেখতে থাকো। বেগুনগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব। কাটা হয়ে গেছে, বেগুনও কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে যাব। তো তোমরা তো জানো আমরা সাইডে এক চালাতে রান্না করি, এইখানে উনুনে, আর ওইখানে গ্যাসে রান্না হয়। তো মা এই ঘরে চলে আসলো সব কিছু নিয়ে। মা মাছটা আমি হলুদ লবণ মেখে নেব। দশ মিনিট আগে আমি এটা মাখিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে মাছটা আমি ভাজবো হলুদ লবণ দিয়ে, তাহলে জলটা বেরিয়ে যাবে। মাছটা ভাজতে ভালো হবে, কড়াতে আর জল বেরোবে না। দেখো লোটে মাছ থেকে জল বেরোয়। আমি একটু আগেই 10 মিনিট আগে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম, জলটা বেরিয়ে গেছে। আর কড়াইতে দিলে নাহলে এই জলটা পুরো কড়াইতে ভরে যেত, মাছটা ভাজা যেত না। এখন আমার কড়াই গরম হয়ে গেছে, মাছটা আমি এখন ভেজে নেব। খুব হাওয়া ছেড়েছে, গিয়ে পাইপ দিয়ে হাওয়া ঢুকছে। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে তো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি। আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে এই মাছটা কড়াইতে লেগে যাবে না। তো দেখো বন্ধুরা, মাছ থেকে একটুও জল বার হয়নি। মা 10 মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল, সব জল ওইখানেই বার হয়ে গেছে। তো মা সুন্দরভাবে মাছগুলো ভেজে নিচ্ছে, দেখো উল্টিয়ে পাল্টিয়ে। তুলে নেব, হালকা করে ভাজা দিতে হবে, কড়া ভাজা না। এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। জিরা, আদা, পেঁয়াজ, রসুন।
মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বেগুনগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে বেগুনগুলো। এটা আমি এবার তুলে নেব। বেগুন ভেজেছি, সেই ভাজা তেলে তেল রয়ে গেছে কড়াইতে, ওই কড়াইতে আমি আর একটু তেল দেব। গোটা জিরে, এতে আমার আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা। এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। মশলাটাকে একটু ভেজে নিয়েছি, একসঙ্গে দিলে খুব কাশি হয়। লঙ্কার গুঁড়ো, ঠিক আছে আমি দেখছি। সামান্য একটু জল দেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। দেখো মশলাটা আবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি গরম জল দেব, ফুটানো জল। আমি এবার লবণ দেব অল্প করে, কারণ মাছ বেগুন সবই তো ভাজা, এই ঝোলের জন্য লবণটা দেব, বেশি দেব না। আমি তেজপাতা কখনো তেলের উপর দিই না, আমি ঝোলের পরেই দিই, কারণ তেজপাতাটা ভাজা হয়ে গেলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, পেটে গেলে ওটা খুব ক্ষতি হয়। সেই জন্য কখনো তেজপাতা ভেজে দিই না, আমি এখন এই ঝোলের পরেই দিই। মাছ মাংস সব কিছুই। জলটা ফুটে গিয়েছে, আমি এবার বেগুনগুলো দেব। এবার মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছ লোটে। এবার ফুটতে থাকুক। নাড়বা না? এবার বলো ফুটতে থাকে। এবার ফুটতে থাকুক। একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। দেখো এই থালাটায় মাছ ভেজে রেখেছিলাম, তেল আছে, এই থালায় আমি তরকারিটা ঢেলে নেব। দেখো মাছগুলো কিন্তু সব আস্তে আছে, একটাও ভেঙে যায়নি। রান্না আমার হয়ে গেছে, মাছ বেগুন সবই দেখো আস্তে আস্তে আছে, একটাও ঘেটে যায়নি। রান্নাটা আমার কমপ্লিট। রান্নাটা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। তো মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তোমরা তো দেখলে, তো আজকে কি কি রান্না করেছে মা, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। রান্না করেছে সাদা ভাত, সাথে
করেছে একটু ভেন্ডি চচ্চড়ি শস্য বাটা দিয়ে, দারুণ লাগে খেতে। আর করেছে মই কচুর দিয়ে শালটিং মাছ দিয়ে একদম সুন্দর পাতলা করে ঝোল রান্না করেছে, খুবই টেস্টি লাগে খেতে। আর এই যে রান্না করেছে লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। তো কেমন হয়েছে তরকারিটা চলো টেস্ট করে জানাচ্ছি তোমাদের। টেস্ট করে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবা, সত্যি খুবই টেস্টি হয়েছে, সত্যি দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। এই তরকারি দিয়ে গরম ভাত এক থাল খাওয়া যায়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন কিছু একটা নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে টাটা।